হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনি কি জানেন, ভাইরাল ভিডিও বানানো কোনো জাদু নয়, বরং একেবারে বৈজ্ঞানিক একটা প্রক্রিয়া। বৈজ্ঞানিক কথাটা শুনে আবার অনেকে ভাইবেন না যেটা একটা রকেট সায়েন্স। রকেট সায়েন্স না, আপনাকে ভিডিও তৈরি করতে হলে আপনাকে রকেট সায়েন্স জানতে হবে। আজ আমি আপনাকে বলবো কিভাবে সহজে এমন বাংলা ভিডিও স্ক্রিপ্ট বানাবেন যা মানুষ শুধু দেখবেই না, শেয়ারও করবে, আলোচনা করবে আর আপনাকে মনে রাখবে। ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করা যাবে না। ভিডিওটা যদি টেনে টেনে দেখেন অথবা অল্প একটু দেখে চলে যান, তারপর যদি কমেন্ট এসে বলেন যে ভাই এটা কোনো ফর্মুলা হলো, এটা কোনো টিপস হলো, আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে এবং কি বলতেছি সেইটা আপনাকে মাথায় ঢুকাতে হবে যে আসলে আমি কি বলতে চাচ্ছি এবং আপনাকে কি করতে হবে সেইটা আপনাকে অবশ্যই মেনে চলতে হবে, তাইলেই সম্ভব। একটা ভিডিও শুধুমাত্র বললাম ক্যামেরার সামনে এসে অথবা স্ক্রিনটা ওপেন করে শুধু একটা কিছু বলে গেলাম এমন না। আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারেন। প্রত্যেকটা ভিডিও তৈরি করতে গেলে আপনাকে কিন্তু একটা ডিজাইন করতে হয়, আর সেই ডিজাইনটা নিয়েই কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো। তো যাই হোক, কথা আমি বাড়াবো না, আমি মূল কাজে চলে যাব। এই ভিডিওতে শিখতে পারবেন আপনি স্ক্রিপ্ট লেখার ভাইরাল ফর্মুলা, দর্শকের মনে দাগ কাটার একটা কৌশল, আর বাস্তবে কাজ করে এমন বাংলা মার্কেট স্ট্র্যাটেজি। শেষ পর্যন্ত দেখুন, আমি আবারও বলতেছি, কারণ আমি শেয়ার করব একটা গোপন টেমপ্লেট, যেটা আমি আগেই বলছি যে একটা ডিজাইন। আপনাকে যে কোনো আপনি একটা পোশাক তৈরি করতে গেলে কিন্তু আপনাকে একটা ডিজাইন করতে হয়। আকর্ষণীয় একটা ডিজাইন করলে কিন্তু মানুষের চোখে ভাসে। তো একটা ভিডিও তৈরি করতে গেলেও কিন্তু আপনাকে একটা ডিজাইন করতে হবে, যা ইউটিউবারের হাজারো ক্রিয়েটরকে ভাইরাল হতে সাহায্য করছে এবং করতেছে, এবং এই ফর্মুলায় কিন্তু সবাই কাজ করে। তো আপনাকে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভাইরাল ভিডিওর গোপন সাইকোলজি, মানে সাইকোলজিক্যাল কিছু বিষয় আছে। সাইকোলজিক্যাল বলতে আপনারা আবার অনেক কিছু মনে করবেন যে আসলে আমি এখন চিকিৎসা বিজ্ঞানে ঢুকে গেলাম কিনা। না, তবে অবশ্যই ভিডিও তৈরি করতে গেলে আপনার সাইকোলজি জানতে হবে, বেসিক সাইকোলজি জানতে হবে। যেমন মানুষ কেন ভিডিও দেখে এটা আপনাকে বুঝতে হবে। বিনোদন, তথ্য, ইমোশন, এই ধরনের ভিডিও কিন্তু মানুষ বেশি দেখে, এবং ভাইরাল ভিডিও সবচেয়ে 3টা বিষয়ের উপর কাজ করে। যেমন আপনাকে প্রথম 5 থেকে 10 সেকেন্ড এটা হুকি টাইপের হইতে হবে, মানে হুক করে এমন, মানে মানুষকে দাগ কাটে এবং আকর্ষণীয় করে, চমকপ্রদ বা মানুষের ভিতরে আকর্ষণীয় একটা ভাব চলে আসবে এরকম। তো এইটাকেই হুক বলে, এবং হুক করার মতো আপনাকে টপিকটা আনতে হবে। সেটা 5 থেকে 10 সেকেন্ডের ভিতর হইতে হবে, চমকপ্রিয় হইতে হবে, প্রশ্নবোধক হইতে পারে, যেটা মানুষকে প্রশ্ন তৈরি করতে পারে যে আসলে কি হইতে পারে, মানুষের আকাঙ্ক্ষা এবং অবিশ্বাস্য তথ্য বলতে যাচ্ছেন এরকম মনে হইতে পারে, এমন কিছু আপনাকে তুলে ধরতে হবে, সেটা 5 থেকে 10 সেকেন্ডের ভিতরেই। এবং ইমোশনাল কানেক্ট এইটা করতে হবে, যেমন হাসি, কৌতুক, অনুপ্রেরণা, শখ, এই জাতীয় জিনিস থাকতে হবে, যেটা মানুষ বুঝতে পারে যে না, আমি এখান থেকে কিছু জানতে পারবো। কৌতুক, যদি আপনার ফানি ভিডিও হয় তাহলে অবশ্যই হাসি, কৌতূহল এরকম একটা ব্যাপার থাকবে। শিক্ষণীয় বিষয়ের ভিতরে কিন্তু আপনাকে কৌতূহল, অনুপ্রেরণা, এই জাতীয় জিনিস থাকবে। যেমন আপনি যদি ফুড রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে শখ, মানুষের যে একটা শখ থাকে, সেই শখের ব্যাপার থাকতে পারে, শখের যে জিনিসগুলো নিয়ে আপনার ভিডিও তৈরি করে থাকেন। তো এই বিষয়ে আপনাকে বেসিক যে ধারণা সেটা থাকতে হবে। এইগুলা আসলে সাইকোলজি। আরো আছে যেমন অ্যাকশন ড্রাইভ করে, যেমন শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, এই জিনিসটা আপনাকে বলতে হবে। আপনি ভিডিওর শুরুর দিকে বলবেন, ভিডিও শেষের দিকে একবার বলবেন যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে এইগুলো কিন্তু সাইকোলজি একটা অ্যাটাক, মানে আপনার ভিডিও যে দেখবে তার ভিতর কিন্তু আপনি যখন মনে করিয়ে দেবেন যে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তখন কিন্তু সে অবশ্যই করবে। সবাই না করলেও দেখা যাবে 100 জনের ভিতর 20 জন 30 জন কিন্তু আপনার এই কথার কারণে করবে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এই বিষয়গুলো হচ্ছে সাইকোলজি। বাংলা অডিয়েন্সের বিশেষ দিক হচ্ছে আবেগপ্রবণ কন্টেন্ট কিন্তু দ্রুত ছড়ায়। যেমন যে কন্টেন্ট গুলো মানুষের আবেগে কাজ করে এবং মানুষের বাস্তবিক জীবনে যে কাজগুলো ঘটায়, সেই বাস্তবিক জীবনে কিন্তু আবেগপ্রবণ যে বিষয়টা, সেই কন্টেন্ট গুলো কিন্তু বেশি মানুষ শেয়ার করে। পারিবারিক, সাংস্কৃতিক, রিলেটেবল, যেমন কারোর সাথে মিলে যাচ্ছে এমন ঘটনা, এগুলো কিন্তু বেশি কিন্তু মানুষ শেয়ার করে থাকে এবং মানুষের কাছে পছন্দও কিন্তু বেশি হয়। তো যাই হোক, সাইকোলজিক্যাল যে বিষয়টা, সেই বিষয়টা হয়তো আপনাদের সাথে আমি বুঝাইতে পারতেছি, অথবা আপনারা বুঝতে পারতেছেন যে কি বিষয়টা নিয়ে সাইকোলজি হতে পারে। চিকিৎসা বিজ্ঞান আপনার দরকার নেই, আপনার বেসিক যে জিনিসটা, সেই জিনিসটা আমি আপনাদেরকে বলছি। এইবার হচ্ছে ভাইরাল স্ক্রিপ্ট ফর্মুলা, যে জিনিসটা আমি প্রথমে বলছিলাম যে ডিজাইন। আপনাকে কিন্তু ডিজাইন করতে হবে, আপনি কোন ধাপে কোন ফর্মুলাটা ইউজ করবেন, এবং যে টেমপ্লেটের কথা যেটা বলছি আমি, সেই কোন টেমপ্লেটে আপনি আসলে ভিডিও তৈরি করবেন সেইটা আপনাকে বুঝতে হবে। জাস্ট আমি আপনাদেরকে বেসিক যে জিনিসগুলো বলবো, এই জিনিস অনুসারে আপনি যে কোনো কন্টেন্টই কিন্তু সাজাইতে পারবেন। তো শুরু করা যাক। হুকি, যে বিষয়টা আমি আগেই বলছি, হুক আপনাকে থাকতে হবে। প্রথম 15 সেকেন্ড, মানে শুরুর
15 সেকেন্ড আপনাকে দর্শকের মনে প্রশ্ন তুলুন অথবা শখ কি হইতে পারে, যেটা আমি আগেই বলছি, কৌতূহল, অনুপ্রেরণা, এগুলো কিন্তু আপনাকে আনতে হবে। যেমন আপনি একটা কন্টেন্ট সাজাইতেছেন, যে আপনি কি জানেন 90% ইউটিউবার কেন ব্যর্থ হয়? যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে আপনি কিন্তু এরকম একটা প্রশ্ন করতে পারেন প্রথম 15 সেকেন্ডের ভিতর। মানে তাদের জানার একটা আগ্রহ কিন্তু তৈরি হলো যে হ্যাঁ, আমি তো আসলে 90% ইউটিউবার আসলে কেন ব্যর্থ হয়, আমিও তার ভিতর আছি কিনা, আমার একটা দেখার আগ্রহ থাকতে পারে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাকে প্রথম 15 সেকেন্ডের ভিতরে কিন্তু আনতে হবে। জাস্ট আমি কিন্তু উদাহরণ দিতেছি, আপনারা অন্য কন্টেন্টও তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এরকম প্রশ্ন আনতে পারেন। তারপর নেক্সট যেটা আসছে সেটা হলো রিলেটেবল স্টোরি। নিজের বা অন্যের কারো ছোট গল্প বলতে পারেন। যদি গল্পের উপর আপনার যদি কন্টেন্ট ভিত্তি করে তাহলে এরকম নিজের অন্যের গল্প কিন্তু আপনি তুলে ধরতে পারেন। অডিয়েন্স কিন্তু এতে কিন্তু অনেক কানেক্টেড হয়। অথবা আপনি যদি টেক রিলেটেড কন্টেন্ট যদি তৈরি করেন, সেখানেও কিন্তু আপনার যদি কোনো পরিচিত অথবা আপনার নিজের সাথে ঘটে যাওয়া অনেক ভালো কিছু থাকে যেগুলো অডিয়েন্সের অনেক অনুপ্রেরণা জাগাইতে পারে, সেরকম যদি কোনো ঘটনা থাকে সেটা কিন্তু আপনি তুলে ধরতে পারেন। যেমন আমার এই চ্যানেলেই কিন্তু আমি 2 মাস 21 দিনে কিন্তু মনিটাইজেশন পাইছি। এটা কিন্তু একদম বাস্তব সত্য কথা। তো এটা কিন্তু আপনাদের কাছে আমি মাঝে মাঝে বলি। এরকম কিন্তু আপনার যদি কোনো ঘটনা থাকে সেটা কিন্তু আপনি তুলে ধরতে পারেন। কনফ্লিক্ট অ্যান্ড কিউরিওসিটি, এইটা কিন্তু ভালো একটা কাজ করে। যেমন সমস্যা দেখাইতে হবে, মানে কিউরিওসিটি, মানুষের ভিতরে কিন্তু এটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে কি হইতে পারে, আসলে কি সমস্যা থাকতে পারে, অথবা কৌতূহল, এই জিনিসটা কিন্তু মানুষের অনেক ভিতরে কাজ করে, একদম মাইন্ডে যে কাজ করে। তো মানুষ সমাধান জানতে চায়, যে কোনো সমস্যার কিন্তু সমাধান মানুষ জানতে চায়। ধরেন একটা অ্যাপস নিয়ে মানুষ অনেক ধরনের তোলপাড় হচ্ছে, এখন এই অ্যাপসটার সমাধান মানুষ পাচ্ছে না। এখন এই সমাধানটা যদি আপনি করতে পারেন, দেখবেন সেখানে কিন্তু ভালো এঙ্গেজ হবে। তো সঠিক সমাধান এবং সঠিক যে কিউরিওসিটি যে ব্যাপারটা থাকে, এইটা যদি আপনি করতে পারেন তাইলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু এঙ্গেজ বেশি হবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এই ধরনের কিন্তু আপনাকে সাজাইতে হবে, একের পর এক কিন্তু বিষয়টাকে সাজাইতে হবে, একের পর এক এই টেমপ্লেট গুলোকে নিয়ে আসতে হবে। আপনি প্রথম 15 সেকেন্ড আপনি প্রশ্নবোধক রাখলেন, তারপর স্টোরি কিছু একটা শেয়ার করলেন যেটা থেকে আরেকটু এঙ্গেজ হইলো, তারপর আপনি সমস্যাটা যে রিলেটেড আসলে ভিডিওটা তৈরি করতেছেন কোনো অ্যাপস এর অথবা কোনো যে কোনো প্রবলেম হতে পারে, সেটা সমাধান যখন দেখাবেন তখন কিন্তু আরো এঙ্গেজ হয়ে পড়বে। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আর স্কিপ করতে যাবে না, তখন কিন্তু আপনার পুরো ভিডিওটাই দেখা শুরু করবে। তারপর সলিউশন, ভ্যালু, এই জিনিসটা তো আস্তে আস্তে চলে আসবে। যেটা আমি বললাম যে আপনার যে কোনো বিষয় নিয়ে আপনি শুরু করছেন, একটা কন্টেন্ট শুরু করছেন একটা অ্যাপস নিয়ে ধরেন, তো সেই অ্যাপসটার কার্যকরী টিপস, সাইট এবং এটার যে বিকল্প, এগুলো নিয়ে যখন আপনি ভিডিও তৈরি করতে থাকবেন একের পর এক, তখন কিন্তু আর অডিয়েন্স কিন্তু আর ছেড়ে যাবে না। তখন সে বুঝতে পারবে যে না, আমার এখান থেকে যে অ্যাপসটা আমি ইউজ করতেছি, ধরেন একটা মানুষ হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে, এখন হোয়াটসঅ্যাপের আরো অনেক কিছু থাকতে পারে, সেটিং, গোপন কিছু সেটিং থাকতে পারে, সেই সেটিং নিয়ে আপনি কাজ করতেছেন, তো সেইটা কিন্তু অনেকের কিন্তু প্রয়োজন হয়। তো এই প্রয়োজনীয় জিনিস ছেড়ে কিন্তু সে যাবে না, সে কিন্তু পুরোটাই দেখতে থাকবে। তো টেমপ্লেট অনুযায়ী কিন্তু আপনাকে এরকম আস্তে আস্তে ধাপ বাই ধাপ কিন্তু নিয়ে আসতে হবে। আমি অবশ্যই কিন্তু এই যে টেমপ্লেট, সেই টেমপ্লেটের যে একটা সিরিয়াল থাকে, 6টা স্টেপ আছে, সেই 6টা স্টেপ আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপর নেক্সট যেটা আসছে সেটা হলো গিয়ে ইমোশনাল ট্রিগার, অনুপ্রেরণার লাইন। মানে একদম আপনার ভিডিওটা যখন শেষ অবস্থায় যাবে তখন কিন্তু আপনি তাদেরকে কথা বলতে পারেন, যেমন অনুপ্রেরণা দিতে পারেন এবং হাস্যকর কিছু অথবা শকি ফ্যাক্ট যুক্ত কোনো কিছু করতে পারেন, এবং এতে আরো অডিয়েন্স কিন্তু মজা পায়। আপনার ভিডিওটা যদি অ্যাপস রিলেটেড হয়, ধরেন হোয়াটসঅ্যাপ, তাহলে আপনি লাস্টে এমন কিছু মজার কিছু বিষয় বললেন বা হাস্যকর কিছু বিষয় বললেন যেটা কিন্তু অডিয়েন্সে আরো অনেক ভালো লাগলো এবং মনের ভিতর দাগ কেটে গেল, তখন কিন্তু আপনাকে সাবস্ক্রাইব অথবা লাইক দেখবেন করে বসছে। তো এই ধরনের, অথবা আপনি ধরেন ফুড রিলেটেড কোনো কন্টেন্ট তৈরি করতেছেন, সেখানে গিয়ে আপনি ফুড রিলেটেড আপনি কন্টেন্ট তৈরি করতেছেন, সেই কন্টেন্টের ভিতর হয়তো আপনার যে খাবার, সেই খাবারের একটা মজার একটা বিষয় আপনি শেয়ার করলেন শেষের দিকে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে অনেক অডিয়েন্স কিন্তু এঙ্গেজ হয়ে যায়। তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে ইমোশনাল ট্রিগার কিন্তু আপনার এই বিষয়টা থাকতে হবে, যে মানুষ কোন বিষয়ে, মানুষের ইমোশনে কি আসলে আসতেছে, মানুষের ইমোশনটা আপনাকে বুঝতে হবে। একদম শেষের দিকে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো গিয়ে কল টু অ্যাকশন। একদম শেষের দিকে, ধরেন আপনার ভিডিওটা শেষ, এখন আপনি সেই ভিডিওতে লাস্টের দিকে বলবেন যে এই ভিডিওতে যদি ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই কথাটা কিন্তু আমরা বলে থাকি। তো এই কথাটাই হচ্ছে কল টু অ্যাকশন। মানে এই কল টু অ্যাকশনটা বলার মানেই হচ্ছে আপনার বন্ধুদের বা যে আপনার ভিডিওটা দেখছে, সেই ভিডিওটা দেখতে দেখতে হয়তো বা সে ভুলে যাইতে পারে যে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে একটা, অথবা সাবস্ক্রাইব করলে আমার উপকার হবে, হয়তোবা সে হয়তোবা ভুলে যাইতে পারে, কারণ আপনার ভিডিওটা এতটাই মধুর হয়েছে যে সে ভিডিওটা দেখতে বিভোর হয়ে গেছে। হয়তোবা তার অনেক সময় খেয়াল থাকে না যে একটা লাইক করবো অথবা কমেন্ট করতে, হয়তোবা অনেক সময় রিলেটেবল থাকতে পারে। আপনি অবশ্যই তো যে শকিং যে ইমোশনাল ট্রিগার যখন করবেন তখন তো আপনি অবশ্যই বলবেন, হাস্যকর বিষয় বলবেন অথবা কমেন্ট করতে বলবেন। তারপরও আপনি
কল টু অ্যাকশনে এই বিষয়টা রাখবেন। আসলে মানুষকে কমেন্ট করার কথা বলে দিবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও চান, অথবা কি রিলেটেড, অথবা আপনার এখানে কি পছন্দ হয়েছে, বা আপনি যদি ফুড রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেখানে আপনি বলে দিতে পারেন যে আপনার কোন খাবারটা পছন্দ হয়েছে। এই ধরনের যাবতীয় কমেন্টের কথা আপনি কল টু অ্যাকশনে বলে দিবেন, যাতে আপনার বন্ধুরা ভিডিও দেখতে দেখতে যে বিষয়টা ভুলে গেছে কমেন্ট করার কথা, অথবা লাইক করার কথা, অথবা সাবস্ক্রাইব করার কথা, তখন কিন্তু আবার আপনাকে সাবস্ক্রাইব অথবা লাইক কমেন্ট করবে। তো এই টেমপ্লেট অনুসারে যদি আপনার ভিডিও সাজাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনার ভিডিওতে যখনই দেখবে যে 30% ভিউ আসছে, মানে আপনার ভিডিওটা ধরেন 5 মিনিটের, সেক্ষেত্রে যদি দেখা যায় 2 মিনিট অ্যাভারেজ মানুষ ভিডিও দেখতেছে, তখন কিন্তু সেই ভিডিওটা ভাইরালের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে ভিডিওটা লং টাইম মানুষ দেখলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে এই টেমপ্লেটটা খুবই কাজে লাগে, আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ভালোভাবে আবার দেখে নেবেন। তারপরে আমি যেটা বলবো সেটা হলো ভাইরাল হওয়ার জন্য বাংলা কন্টেন্টের টিপস থাকতে পারে। যেমন এখানে আমি কিছু টিপস আপনাদের যদি বলি, ল্যাঙ্গুয়েজ স্টাইল, আপনি যদি বাংলায় করে থাকেন অবশ্যই সহজ ভাষায় বাংলা ব্যবহার করতে হবে, মানে একদম সহজ বা খাঁটি বাংলা ভাষায় আপনি তৈরি করবেন। যদি ইংলিশ কন্টেন্ট হয়ে থাকে তাহলে আপনি ইংলিশের মাধ্যমে কন্টেন্ট তৈরি করবেন এবং সহজলভ্য হতে হবে। এবং তারপর আসছে কালচারাল কানেক্ট। এই কালচারাল কানেক্ট হচ্ছে কি দেশি উদাহরণ, যেমন দেশের নিজের যে দেশ আছে সেই দেশের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনি তুলে ধরতে পারেন। আপনি যে কোনো খাবার অথবা স্থানীয় যে কোনো দর্শনীয় জিনিস হইতে পারে, অথবা যে আমি যেটা বললাম দারাজ, আপনি বিভিন্ন মার্কেটিং যদি করে থাকেন দারাজ হইতে পারে। এই দেশীয় যে ব্যাপারটা আছে সেই দেশীয় ব্যাপারটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে ফাস্ট পেসিং, যেটা আমি প্রথমে বলি, প্রথম 10 থেকে 15 সেকেন্ড ভিজুয়াল বা টোন পরিবর্তন করতে হবে। মানে আপনি একটা বিষয়ে দেখাইতেছেন, সেটা সর্বোচ্চ 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড দেখাবেন, তারপর ভিজুয়ালটা চেঞ্জ করবেন। ধরেন আপনি একটা মসজিদের এক সাইড দেখাইতেছেন, 15 সেকেন্ড এটা দেখাইলেন সর্বোচ্চ, তারপরে আর একটা সাইড দেখাবেন মসজিদের 15 সেকেন্ড, তারপর আবার পিছনের দিক দেখাবেন, সামনের দিক দেখাবেন, উপরের দিক দেখাবেন। মানে আপনাকে ভিজুয়াল চেঞ্জ করতে হবে প্রতি 10 থেকে 15 সেকেন্ড পর পর। আপনাকে ভিডিওর যে ভিজুয়াল আছে সেগুলো আপনাকে চেঞ্জ করতে হবে। তা না হলে একটা বিষয় যদি আপনি দেখান তাহলে কিন্তু ভিডিওতে দর্শক কিন্তু বোরিং হয়ে যাবে, যে না সে একটা বিষয় দেখতেছে। আপনাকে বিভিন্ন বিষয় দেখাইতে হবে, তারপর কিন্তু তার আগ্রহ আরো বাড়বে। তারপর থাম্বনেল আর টাইটেল, এটা আমি অনেকবার বলছি, থাম্বনেল টাইটেল আকর্ষণীয় এবং সৎ হইতে হবে। মানে এমন টাইটেল দিতে হবে যে আপনার টাইটেলে যা আছে ভিতরে যেন তাই থাকে। আপনি দিলেন একটা মুভি, ভিতরে দেখলো আরেকটা মুভি, তাইলে তো হবে না। আপনাকে সঠিক যে সত্যতা যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা থাকতে হবে। থাম্বনেল আর টাইটেল নিয়ে অনেক কথা বলছি, এর আগের ভিডিওতে বলছি, সেটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। ট্রেন্ড ব্যবহার করা, এটা নিয়েও আমি অনেক ভিডিওতে বলছি। ট্রেন্ড ব্যবহার এই বিষয়টা হচ্ছে কি, বর্তমান ইস্যু বা বর্তমান ট্রেন্ডিং এ যে বিষয়গুলো থাকে, ট্রেন্ডিং মিম, এই স্ক্রিপ্টগুলো কিন্তু আপনি মিশিয়ে দিতে পারেন এবং বর্তমান যে বিষয়গুলো আসলে ভাইরাল চলতেছে, ট্রেন্ডিং বিষয়টা নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এগুলো তো কিন্তু ভালো পরিমাণে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি আপনাদেরকে বাস্তবে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি, একটু মাথায় ঢুকান, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন আপনি ফুড ব্লগার বা আপনি খাবার নিয়ে ভিডিও তৈরি করে থাকেন, তো আপনি এখন একটা টপিক ধারণ করবেন, আপনি একটা ভিডিও তৈরি করবেন খাবারের উপর, সেটা টপিক থাকবে বাংলাদেশের সবচেয়ে অদ্ভুত খাবার। মানে আপনার টাইটেলটা থাকতে হবে এরকম যে বাংলাদেশের সবচেয়ে অদ্ভুত খাবার। এই নামটা দেখার পরে অনেকে যারা খাবারের প্রতি যাদের আকর্ষণ বেশি, তারা কিন্তু দেখতে চাইবে যে আসলে সবচেয়ে অদ্ভুত খাবার, তাহলে অবশ্যই যাই দেখি। তখন আপনার হুক যে বিষয়টা থাকবে, হুক মাথায় রাখতে হবে। হুক টাইপ কোনটা আমি বলেছিলাম, সেটা হলো গিয়ে প্রথম 10 থেকে 15 সেকেন্ড হুকই। তা আপনি সেখানে বলবেন, আপনি কি জানেন ঢাকার এমন একটা খাবার আছে যেটা শুনলেই অনেকে পালিয়ে যায়। এই হুকি টাইপ। তখনই আপনি যখন আপনার ভিডিওর প্রথম 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এই টপিকের যে প্রশ্নটা তুললেন, যে খাবার আছে শুনলেই আপনি পালিয়ে যাবেন, এই যে মানুষের ভিতরে কিন্তু ঢুকে গেল যে আসলে কি খাবার হইতে পারে, মানুষের কিন্তু জানার একটা আকাঙ্ক্ষা থাকবে। তারপর আপনি স্টোরি একটা অভিজ্ঞতা শেয়ার করলেন, মানে আপনার যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করতেছেন, ঢাকার একটা স্টুডেন্ট, সেই বিষয় বা ঢাকার একটা খাবার, সেই খাবার আপনি স্টোরি শুরু করলেন। তারপরে কনফ্লিক্ট, মানুষ কেন অদ্ভুত মনে করে সেইটা আপনি তাদেরকে এক্সপ্লেন করবেন। তারপর সলিউশন, এই যে সকল কিছু বলার পর আপনি তাদেরকে একটা সলিউশন বলবেন। ট্রাই করার পর আসল টেস্ট কেমন হলো আপনি সেটা তাদেরকে সলিউশনটা বলে দিলেন। তারপর ইমোশনের জায়গায় আপনি দিলেন মজার বা শকিং একটা রিয়াকশন আপনি দিয়ে দিলেন, যে আসলে খাবারটা এমন ভালো হয়েছে অথবা খারাপ হয়েছে, অথবা এই জিনিসটা ভালো লাগছে, আপনি সেটা কিন্তু তাদেরকে রিয়াকশন আকারে বলে দিলেন। তারপর কল টু অ্যাকশন, যেটা আমি বললাম আগেই, আপনি হলে এই খাবারটা খেতেন বা কমেন্টে জানিয়ে দিন, এই ধরনের যে একটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটা কিন্তু আপনি কল টু অ্যাকশনে জুড়ে দিতে পারেন। আমি এই যে টেমপ্লেটের আলোকে আজকে আমি আসলে ভিডিওটা তৈরি করছি, এই টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা সেটা দেখে নিতে পারবেন। দেখলে আপনারা বারবার একটু ট্রাই করলে অথবা বারবার দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে সহজ, বিষয়টা কঠিন না, একদমই ইজি।
শেষমেশ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ভাইরাল ভিডিও তৈরি করা কোনো একদিনের কাজ না। আপনি যদি মনে করেন যে আপনি একদিনে এসেই ভাইরাল করে ফেলবেন, এমন না বিষয়টা। এটা একটা কৌশল, যেটা বারবার প্র্যাকটিস করলে সহজে হয়ে যাবে। আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন, দর্শককে শুধু তথ্য দেওয়া নয়, তাদের মনে দাগ কাটতে হবে। আর আপনি যদি আজকের টিপস গুলো ফলো করেন, তাহলে আপনার পরের ভিডিও ভাইরাল হইতে পারে এবং ইউটিউবে ট্রেন্ডিং এ যাইতে পারে। তো আপনাকে ট্রাই করতে হবে, প্রচুর পরিমাণে ট্রাই করতে হবে ভাই। একদিন দুই দিনে ভিডিও ভাইরাল করা সম্ভব, আপনাকে ট্রাই করতে হবে। একই প্রসেস আপনাকে বারবার বারবার খাড়াইতে হবে, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। তারপর দেখবেন আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হওয়া শুরু করছে। তো যাই হোক, কিভাবে ভাইরাল করতে হয় এর আগের ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো এতক্ষণ অনেক কিছুই বললাম। যদি শেষমেশ এখন আমি যেটা বলবো সেটা হলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কি সম্পর্কে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো সেই সম্পর্কে ভিডিও দেওয়ার। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী আরেকটা ভালো একটা ভিডিও।